বাড়ি। তো আমি অসংখ্য এই যে অসংখ্য ছোট ছোট কিডসদেরকে নিয়ে এখানে আসছি, ঘুরতে আসছি আমরা। তো ওরা রাজবাড়ি দেখার জন্য খুবই উদগ্রীব। এটা হচ্ছে জৈন্তা রাজবাড়ি। এই যে এই ঘরের ভিতরে যাওয়া যায়, ঘরের ভিতরে গিয়ে দেখতে পারবা, চলো। তো জৈন্তা রাজবাড়ির কিন্তু অনেক প্রাচীন ইতিহাস আছে। সিলেটের একটা ঐতিহ্যবাহী প্লেস হচ্ছে জৈন্তা রাজবাড়ি। তো জৈন্তা রাজবাড়ি, আচ্ছা তোমরা জৈন্তা রাজবাড়ি সম্পর্কে জানো? হ্যাঁ, কতটুকু জানো? হ্যাঁ, মোটামুটি বলতে তোমরা জানো কত সালে জৈন্তা রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল? হ্যাঁ, 1765। কত সালে বিলুপ্ত হয়েছিল এটা জানো? হ্যাঁ, 1832 সালে। 1832 সালে জৈন্তা রাজবাড়ি ব্রিটিশ শাসনামলে, হ্যাঁ, ব্রিটিশরা দখল করে নেয়। এখানে ভেতরে একটা বেদি আছে যেটাকে নরবলির বেদি বলা হয়। হ্যাঁ, এটা ভেতরে আছে, এই যে এখানে। হ্যাঁ, আমরা ভেতরে যাই, চলেন আপনারা, প্রিয় দর্শক আপনারা চলেন আমার সাথে, দেখে আসবেন। এই হচ্ছে এখানে এই বেদি, এই হচ্ছে বেদি। এইখানে মানুষকে রেখে মানুষকে নরবলি দেওয়া হতো, নরবলির বেদি হিসাবে এটা পরিচিত। তো দেখেন, ভয়ঙ্কর একটা ব্যাপার না? হ্যাঁ, এটা হচ্ছে নরবলির বেদি। নরবলির বেদি 1835 সালে ব্রিটিশ শাসনামলে প্রথম এটা জৈন্তাদের কাছ থেকে, জৈন্তা রানীর কাছ থেকে এটা ছিনিয়ে নেওয়া হয়। আসো, তোমরা আসো, দেখে যাও। এই যে এটা হচ্ছে, এটা কি জানো? এখানে মানুষকে কিন্তু বলি দেওয়া হতো। এখানে বলি কি বুঝো? মানে যারা অপরাধ করতো তাদেরকে এখানে মানে এখানে রেখে একদম মাথাটা কেটে ফেলা হতো। কি ভয়ঙ্কর ব্যাপার ছিল। এখন কি এরকম হয়? হ্যাঁ, এখানে মিনিমাম অন্ততপক্ষে কয়েক হাজার মানুষকে এখানে বলি দেওয়া হয়েছিল, বুঝছো? জৈন্তার রানী, যে জৈন্তার রানীর নাম কি ছিল জানো? জৈন্তার রানীর নাম ছিল প্রমীলা দেবী। প্রমীলা দেবী জৈন্তার রানীর নাম ছিল। সেই মানে নিষ্ঠুর রানীদের মধ্যে একজন ছিল সে, ঠিক আছে? এরকম ইতিহাসে তোমরা যদি ইতিহাসের বই পড়ো কিংবা কেউ ইতিহাসের, নাম ছিল জয়ন্ত রায় এবং তার মেয়ের নাম ছিল জয়ন্তী। তার মেয়ের নাম অনুসারে এই রাজ্যের নাম রাখা হয়েছে, নাম করা হয় জৈন্তাপুর। আচ্ছা, এখন জৈন্তাপুরের কিছুটা অংশ পড়ছে আমাদের দেশে, আর ওই পাশে মেঘালয় রাজ্যে বাকি পুরা অনেক। ওইখানে কিন্তু আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তখন ওইখানে দেখা যাচ্ছে যে গাড়ি দিয়ে যখন আসতেছি, পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা, বিশাল বড় একটা সাইনবোর্ড আছে, এখানে লেখা আছে যে জৈন্তা রাজ্য, জৈন্তা রাজ্য লেখা আছে এরকম। তো ওই পাশটায় কিন্তু বেশি অংশ পড়ে গেছে ভারতের কাছে, আর আমাদের এখানে অল্প কিছু অংশ পড়ছে, যেটা আমাদের একটা টানা হয়ে আছে, তাই না? জৈন্তাপুর টানা, ঠিক আছে? তো এইখানে কিন্তু এই যে পেছনে দেখো আরো অনেকগুলা, এই যে এইখানে আরো অনেকগুলা বিল্ডিং ছিল, কিন্তু ওইগুলা, হ্যাঁ, এটা ছিল নরবলির বেদি। নরবলির বেদি মানে বেদি, এখানে মানুষের রেখে তারপরে কেটে ফেলা হতো, কল্লা কেটে ফেলা হতো। ওই তো আরেকটা, এটাও একটা। এগুলো ভেঙে গেছে সময়ের সাথে সাথে, এগুলো ভেঙে গেছে। হ্যাঁ, এগুলো যে পুরনো, অনেক পুরনো কাঠগুলো দেখেন, গাছের যে কেমন গাছ ছিল এগুলো একমাত্র ওরাই জানে। এই কাঠগুলো এখনও এত বছর পরেও, 300-400 বছর পরেও এগুলো এখনও অক্ষত আছে। এগুলো এখনও